হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর শীতকাল মানেই তো হচ্ছে মেলা। তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে বিধাননগর মেলাতে, যেটা করুণাময়ীতে হচ্ছে। বেশ ভালোই লাগলো মেলাটা। চলুন আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই যেটা নজর কাড়লো হচ্ছে এখানে একটা স্টল ছিল, যেটা হচ্ছে পুরো যত রকমের উডেন জিনিসপত্র এই স্টলটায় ছিল। এত সুন্দর সুন্দর জিনিস ছিল। প্রথমে এন্ট্রি গেট থেকে ঢুকেই এই স্টলটা একদম নজর কেড়ে নিল। শুধু পশ্চিমবঙ্গই নয়, আমাদের ইন্ডিয়ার অন্য রাজ্য থেকেও এইখানে এই মেলাতে পার্টিসিপেট করেছে। তার ভেতরে জম্মু কাশ্মীর বলুন, বিহার বলুন, ইউপি, নানা রকম জায়গা থেকে এখানে পার্টিসিপেট হয়েছে। আর এখানে জম্মু কাশ্মীর থেকে যে কাশ্মীরি স্টিচ করা নানা রকমের কুর্তি, তারপরে হচ্ছে শল, খুব সুন্দর সুন্দর এই মেলায় পাওয়া যাচ্ছিল। এই মেলাতে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, যেরকম কার্পেট, নানা রকম টুকটাক ঘর সাজানোর জিনিসে ভর্তি। আর এত কালেকশন। ঘুরতে ঘুরতে এই একটা দোকানে এসে পৌঁছালাম, যেখানে খুব সুন্দর সুন্দর পঞ্চু পাওয়া যাচ্ছিল, আর পুরোটাই কাশ্মীরি স্টিচে। খুব ভালো লাগছিল। আমি তো কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না, কনফিউজডই হয়ে গেছি কোনটা কিনবো। এই একটা স্টল দেখে খুব নস্টালজিক লাগছিল। এই যে ক্যান্ডি ফ্লস, ছোটবেলায় এই ক্যান্ডি ফ্লস না খেয়ে মেলা থেকে কিন্তু যেতাম না, কিন্তু এবারে শুধু পপকর্নই খেয়েছি। এই যে ঈশানী, তাকে আমি পপকর্ন কিনে দেওয়া হয়েছে, সে মহা আনন্দে পপকর্ন খাচ্ছে। আর মেলায় আসলে এই স্টলটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই যে জিলিপি স্টল, আর কত কি। আর মেলাতে এই একটা স্টল ছিল যেটা খুব আকর্ষণীয়, যেটা হচ্ছে নানা রকম ল্যাম্প শেডের স্টল। এখানে ছোট থেকে শুরু করে বড় নানা রকম সাইজে ল্যাম্প শেড পাওয়া যাচ্ছিল, নানা রকম দামেরও ছিল। বড়গুলোর প্রাইস একটু বেশি ছিল, ছোটগুলো মানে আপনি আপনার পছন্দ মতন কিনতেই পারেন। চোখ ফেরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল। আর মেলাতে রাইডস থাকবে না এরকম কি কখনো হতে পারে? নানা রকমের রাইডস এখানে ছিল, অনেকেই এই রাইডসগুলো চড়ছিলেন। তো আমি বাবা অত রাইডসের দিকে নেই, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেশ ছোটদের বড়দের মিলিয়ে অনেকগুলো রাইডসই এখানে ছিল। মেলায় ঘুরতে এসছি আর পেট পুজো করব না, এটা কি কখনো হয়? তাই
এর ভেতরে একটা স্টলে চলে গেলাম যেখানে নানা রকমের ফ্রাইস, মাছের কচুরি, নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা অর্ডার করেছিলাম প্রথমে হচ্ছে মাছের কচুরি, মাছের পুর দেওয়া কচুরি। বেশ ভালো ছিল, আমার তো বাবা বেশ ভালো লেগেছে। একদম গরম গরম ভেজে দিচ্ছিল বলে অসাধারণ লাগছিল খেতে। আর তারপরে আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন কাটলেট। এই ঈশানী প্রথমে ট্রাই করছে, দেখে বোঝা যাচ্ছে ও খুবই এক্সাইটেড কতক্ষণে চিকেন কাটলেটটা খাবে। ওর রিয়াকশন দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ওর হেভি লেগেছে। এবার আমি ভাবলাম যে আমিও কেন বাকি থাকি, আমিও এবার ট্রাই করে দেখি কেমন খেতে। উফ, সুস্বাদু, অসাধারণ, মানে মুখে এখনো লেগে আছে, এত ভালো যে কি বলবো। এই মেলাতে অনেকগুলো শাড়ির দোকানও আছে, নানা রকম প্রাইজে এখানে শাড়ি পাওয়া যাচ্ছে। আপনি যেরকম আপনার বাজেট সেই অনুযায়ী মোটামুটি শাড়ি পেয়েই যাবেন। আর আমার যতদূর মনে হলো মোটামুটি রিজনেবলই আছে। এই মেলাটি চলবে 6 জানুয়ারি অবধি, আপনারা একবার ঘুরে আসতেই পারেন। আর লোকেশনটা ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। আর বেশ আপনাদের ভালোই লাগবে। আজকে এই পর্যন্তই, আবার একটা অন্য ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।